আমাদের এই মিথ্যে দুনিয়ায় কিছু কিছু সম্পর্ক আছে একটু অন্যরকম। থাকবে না কেউ শেষ পর্যন্ত তোমার সাথে। মানুষ আসবে, 2 দিন ভালোবাসা দেখাবে, যখন জানতে পারবে তুমি তার প্রতি একটু দুর্বল, ঠিক সেই মুহূর্তে তোমাকে ছেড়ে চলে যাবে। থাকবে না তোমার সাথে শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ থেকে আমি সালমা বলছি, ঢাকা থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল সবার জন্য। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবা। প্রতিদিন তো আমি তোমাদের সাথে কোনো না কোনো কিছু শেয়ার করি, আর আমি আমার মতো করে কিছু কথা বলে যাই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এখানে আমি গরুর মাংস রান্না করে নিতেছি। রান্না কিন্তু আমরা কম বেশ সবাই করতে পারি, তবে এক একজনের হাতের রান্না এক এক রকম, এই কারণে খাবারে ভিন্নতা আসে। যদিও সব কিছু একে থাকে, তারপরও খাবারে ভিন্নতা স্বাদ পাওয়া যায়। এখানে আমি মাংসটারে ভালো করে ধুয়ে নিলাম। মাংসটা যখন ভালো করে ধোয়া হয়ে গেল, এবার সবগুলা মশলা দিয়ে আমি গরুর মাংসটারে ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিট রেখে দিলাম। 20 মিনিট পরে আমি মাংসটারে ভালো করে কষিয়ে নিব। মাংসটা যত ভালো বেশি কষানো হবে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে। গরুর মাংসটা যত বেশি ভালো কষানো হবে ততই বেশি মজা হবে খেতে। মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এবার আমি কিছুটা আলু দিয়ে দিব। এই মাংসের আলুটা খেতে আমাদের ঘরে সবাই পছন্দ করে। গরুর মাংসের আলুটা সবার খুব পছন্দ, তাই মাংসের মধ্যে আমি আলু দিব। এই যে আলু দিয়ে দিলাম। এবার আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি তো সব সময় বলি রান্না সবাই করতে পারে, কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয়। এই কারণে খাবার এক একজনের এক এক রকম হয়। যদিও এখানে সব কিছু একই থাকে, তারপরও খাবারের মধ্যে স্বাদ ভিন্নতা আসে। এবার আমি এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিব। গরুর মাংসের মধ্যে গরম পানি দিলে সবচেয়ে বেশি ভালো হয়, খাবারের স্বাদটা ভালো আসে। এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। গরুর মাংসটা কিন্তু কষানোর মধ্যেই আমি সিদ্ধ করে নিয়েছি। আমি সব সময় চেষ্টা করি গরুর মাংসটাকে কষানোর মধ্যেই সিদ্ধ করে নিতে, তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। এই কাঁচামরিচগুলো খেতে অনেকটাই ভালো লাগে। এবার আমি জিরা ভাজা দিয়ে দেব। জিরা ভাজা দিয়ে আর একটু ঝোলটা শুকিয়ে নামিয়ে নেব। গরুর মাংস দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করে রুটির সাথে খেতে অনেকটাই ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে। কার কার পছন্দ এভাবে কমেন্টে জানিয়ে যাবেন। গরুর মাংস পছন্দ করে না এমন মানুষের খুঁজে পাওয়া যাবে না। সবাই কিন্তু গরুর মাংসটা খুবই পছন্দ করে। মাংস রান্না হয়ে গেছে, খুবই সুন্দর দেখাচ্ছে মাংসের কালারটা। এবার আমি খুবই মজার একটি ভর্তা বানিয়ে নিব। বিশেষ করে যারা জাল খেতে পছন্দ করে তাদের কাছে অনেকটাই ভালো লাগবে। এই ভর্তা রেডি করতে তেমন একটা সময় লাগে না। কুমিল্লা নোয়াখালীর মানুষের জনপ্রিয় ভর্তা পেঁয়াজ, মরিচ, রসুনের ভর্তা। এই ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। এটা আগে জানা ছিল না, কারণ আগে ধনিয়া পাতাটা আমি পছন্দ করতাম না। এখন দেখি সব কিছুর মধ্যে ধনিয়া পাতাটা অনেকটাই ভালো লাগে, তাই সব কিছুর মধ্যে ধনিয়া পাতা দিতে চেষ্টা করি। এবার কিন্তু আমি সবগুলাই পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন, তবে কিন্তু ভর্তার স্বাদ পাটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে।
যারা জাল খেতে পছন্দ করে তাদের কাছে এই ভর্তা খেতে অনেকটাই ভালো লাগবে। ভর্তা কিন্তু একদমই রেডি। এবার অনেকে ভয় পেতে পারে আমার ভর্তা বানানো দেখে। আমি বলবো ভয় পাওয়ার কিছুই হয়নি। আমি হাত দেওয়া ছাড়াই এই ভর্তাটা একদম রেডি করে নেব। ভর্তা একদমই রেডি। হাত দেওয়া ছাড়াই ভর্তা বানানো হয়ে গেছে। এবার লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। লবণ ছাড়া তো আবার খেতে একদমই ভালো লাগবে না। কুমিল্লার মানুষের জনপ্রিয় ভর্তা। কোন কোন অঞ্চলে এই জনপ্রিয় ভর্তা খাওয়া হয় কমেন্টে জানিয়ে যাবেন। ধনিয়া পাতা দিয়ে খুবই মজার ভর্তা হয়ে গেল। চাইলে এই ভর্তাকে তেলে ভেজে নিতে পারেন, আবার কাঁচাটাও খাওয়া যাবে। তেলের মধ্যে ভাজাটাও অনেকটাই ভালো লাগে। আমার ভর্তা একদমই রেডি। এবার কার কার খেতে ইচ্ছে করতেছে সেই চলে আসতে পারেন আমার বাসায়। ভর্তা দিয়ে জমিয়ে ভাত খাওয়া যাবে। আমি ভর্তা দিয়ে ভাত মেখে নিলাম। আমার মেয়ে বলতেছে মেয়ে খাবে সবার আগে, তাই ভাতটা মেখে দিলাম। মেয়ে খেয়ে দেখো কি মজা হয়েছে। খুবই মজার ভর্তা। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতোই বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।